কেন গেলাম যমুনার জলে। কথাগুলি শুনুন, কত মিষ্টি কথা। রূপানুরাগের একটি বিখ্যাত পদাবলী। নন্দেরও দুলালো চাঁদ পাতিয়া রূপের ফাঁদ, রূপের ফাঁদ ব্যাধি ছলে কদম্বে তালে তালে তালে। আমি দেখলাম যেন কৃষ্ণ নয়, একটা ব্যাধ। ব্যাধ জানেন? যারা শিকার করে, পাখি শিকার করে, পশু শিকার করে, ব্যাধ। একটা ব্যাধকে আপনারা চেনেন, জরা ব্যাধ, যিনি পূর্বজন্মে ছিলেন বালির পুত্র অঙ্গদ। পিতৃহত্যার প্রতিশোধ নেবার জন্য তিনি দাপর যুগে জন্ম নিলেন। নাম হলো জরা ব্যাধ। তিনি পাখি মারতেন। মনে রাখবেন, এই ব্যাধেরা, এখন ব্যাধটা তেমন কিছু নেই, পাখি তো কমে গেছে। আর আমাদের অত্যাচারে পাখি কমে যাচ্ছে। যা আছে ওই জঙ্গল টঙ্গলে, সুন্দরবন টন এইসব জঙ্গলে আছে। হরে কৃষ্ণ। তো এই ব্যাধেরা যখন পাখি ধরে কি করে জানেন মা? এদিকে তাকান। যখন ব্যাধেরা পাখি ধরে তখন কি করে জানেন? এক জাতের আঠা তৈরি করে বাড়িতে, আঠা। আর ওই আঠার মধ্যে ধান চাল গম ছড়িয়ে দেয়। আর পাখিরা ওই ধান চাল গম খাবার লোভে যেই এসে বসে, অমনি পা দুটো ওই তীব্র আঠার মধ্যে জড়িয়ে যায়। এটা হলো পাখি ধরার কৌশল। পাখি ধরার ব্যাধ যারা, তারা এই কৌশল নিয়ে পাখি ধরে। আর হরিণ শিকার, হরিণ আগেকার দিনে, এখন সরকার খুবই কড়া হয়েছে, খুব নির্দেশিকা। জঙ্গলগুলো সব কড়া বেড়া দিয়ে, মানে কাঁটাতারের বেড়া দিয়ে রেখেছেন। হ্যাঁ, এখন ধরা খুব মুশকিল এবং আইনত খুব দণ্ডনীয় অপরাধ। কিন্তু আগেকার দিনে হামেশাই শিকার করা হতো। রাজন্যবর্গরা সব মৃগয়ায় যেত। মৃগয়া মানে কি? হরিণ শিকার। তাই হরিণ শিকার করতো ব্যাধেরা কি করে? তীর মেরে কিংবা ফাঁস দিয়ে। ফাঁস জঙ্গলের মধ্যে এমনভাবে পাতা টাতা চাপা দিয়ে ফাঁস পেতে রাখতো, হরিণ বুঝতে পারতো না। হরিণের চলার পথ, হরিণের পায়ের চিহ্ন দেখে ব্যাধেরা বুঝতে পারে এই পথে হরিণ চলাফেরা করে, সেই পথেই ফাঁস পেতে রাখত। শরীরে দিয়া সুধাচার অঙ্গ ছটা আঠা তার এই যে ধান চাল গম ছড়িয়ে দেয়, কৃষ্ণরূপী ব্যাধের ধান চাল গম কি জানেন? হাসি। এই যে দিয়া হাস্য সুধাচার, আর ওই ধান চাল গম আঠার উপরে ছড়িয়ে দিতে হয়। তা আঠাটা কি? অঙ্গ ছটা। এই যে অঙ্গ দ্যুতি, অঙ্গ প্রভা, আঠা তা শরীরে দিয়া আমার আঁখি পাখি
আমার পাখি ধরা পড়ল। কৃষ্ণের অঙ্গ 6টা রূপী আঠা, তার উপরে ছড়ানো ছিল তার হাসি রূপী লোভনীয় খাবার। বুঝে যাবেন কত সুন্দর তত্ত্বপূর্ণ গান। আমার পাখি ধরা পড়ে গেল। কোন পাখি? আমার দুটি আখি। আখি পাখি সজনী সজনী সুধা অঙ্গ 6টা আঠাটা আমার আখি পাখি। ওই কৃষ্ণ রূপ লাবণ্য অঙ্গ প্রভা সেই আঠার মধ্যে, ওই রূপের মধ্যে আমার আখি পাখি তাহাতে পড়িল রে। আখি পাখি তাহাতে তাহলে আমার পাখি ধরা পড়ে গেল, সেটা হচ্ছে আমার নয়ন পাখি। এই যে আমি এখানে বসে আছি, আমার চোখে শুধু কৃষ্ণ রূপ ভাসছে। আসলে সেই আখি পাখিটা তো আমি কৃষ্ণ রূপে দিয়েছি। এরপরে বলি, আমার একটা হরিণ ছিল। সে হরিণটা জানিস, সেটাও ব্যাধের কাছে ধরা পড়ে গেল। আর সেই হরিণটা কি জানিস, বড় চঞ্চল। বলুন তো মায়েরা, আমাদের শরীরের মধ্যে কে বেশি চঞ্চল? হরিণ খুব চঞ্চল, দেখবেন একটু সামান্য শব্দ হলে হরিণ দেখবেন। চিড়িয়াখানায় গিয়ে অন্তত দেখবেন খুব চঞ্চল, চঞ্চলা চঞ্চল। তো এই শরীরের মধ্যে এমন একটা বস্তু আছে, খুব এই বসে আছি কীর্তন শুনতেছি, হঠাৎ কটা বাজে রে, কখন রাস হবে রে ভাই, এ তো হয়েই যাচ্ছে, হালদার তো গেয়েই যাচ্ছে, কখন নয় না আসবে। এই চঞ্চল কে বলুন তো? আমাদের মন। মনোমৃগী হেন কালে, হেন কালে, হেন হেন সজনী সজনী ললিতা বিশাখা বিশাখা মনোমৃগী, আমার মনরূপী হরিণ হেন কালে পড়িল কৃষ্ণ রূপের জালে। মন
জালে বাস আমার নয়ন পাখি ধরা পড়লো, আমার মন মৃগী সেও রূপের জালে ধরা পড়লো। আর কি রইল? শূন্য দেহ, শূন্য দেহ, ওরে শূন্য দেহ পিঞ্জর শূন্য দেহ আমার পাখি ধরা পড়ল, মৃগ ধরা পড়ল, নয়ন ধরা পড়ল, আর মন ধরা পড়ল। আমার দেহ খাঁচা হলো ফাঁকা, শরীরে আমার দেহ দেহ কাঁচা হইল হইল ফাঁকা, শরীরে আমি কেবল হলাম একা, আমার দেহ দেহ খাঁচা হলো ফাঁকা, শরীরে আমার দেহ দেহ কাঁচা হইল হইল ফাঁকা, পাখিও ধরা পড়ল আর মন মৃগীও ধরা পড়ল। এইবার কি হলো জানিস? আমি ছুটে এসে একটা ঘরের মধ্যে প্রবেশ করলাম। আমার খুব ভালোবাসার ঘর, হেম মানে সোনার ঘর। সেই ঘরের দরজা আলাদা, কপাট আলাদা। আমি যখন শূন্য খাঁচা হয়ে গেল, অন্তত মনে মনে ভাবলাম পাখি তো গেল, আঁখি পাখি রূপের জালে রূপের আঠায় ধরা পড়ল, আর মন মৃগীটাও কিন্তু রূপের জালে ধরা পড়ল। অন্তত খাঁচাটা বাঁচাই। তখন আমি চলে এলাম কোথায়?
কি করলে ও? লজ্জা ছিল হেমাগার, গুরু গৌরব সিংহ দার, ধর্ম কপাট ছিল তার। লজ্জা ছিল হেমাগার, গুরু গৌরব সিংহ দার, ধর্ম কপাট ছিল তার। লজ্জা ছিল হেমাগার, গুরু গৌরব সিংহ দার, গুরু পরম ছিল তার। আমার লজ্জাটাই হচ্ছে সেই ঘর। কি গো মায়েরা, নারী জাতি যারা ভক্তমণ্ডলী মায়েরা, নারী হয়ে যারা জন্ম নেয়, নারীর প্রধান ভূষণ কি বলুন তো? ভালো কাপড়, ভালো গয়নাটা নয়, নারীর প্রধান ভূষণ হচ্ছে লজ্জা। আমি সেই লজ্জার হেম ঘরে প্রবেশ করলাম। গুরু আর গৌরব হলো আমার দরজা। কি সতী নারীর সতীত্ব, এটাই গুরু গৌরব, এটাই হলো দরজা। সতীত্বের দরজা যদি ভেঙে চুরমার হয়ে যায়, তবে সেই সতী নারীর কেউ ভালোবাসে না। লজ্জা ছিল হেমাগা, গুরু গৌরব সিংহ দার। আর কপাটটা লাগানো ছিল, দরজায় কপাট দিতে হয় জানেন তো, খিল বলা হতো আগে, এখন সব অনেক সিস্টেম বেরিয়েছে। আর সেই কপাটটা আমার কি ছিল জানিস? গুরু গৌরব সিংহদার, ধর্ম কপাট ছিল তাই। লজ্জা ছিল হেমাগার, গুরু গৌরব সিংহ দার, ধর্ম কপট ছিল তার। ঠিক এমন সময় শুনতে পেলাম বংশীধ্বনি, প্রাণ গোবিন্দ আমার। আমি যখন সেই লজ্জার হেমে ঘরে, আখি পাখি হারাইয়ে মন মৃগী হারাইয়ে, যখন আমি খাঁচা নিয়ে বসেছিলাম, এমন সময় শুনতে পেলাম বংশী ধ্বনি। খুব জোরে বাঁশি বেজে উঠল আমার গোবিন্দের। কি বলবো সই, আমি তো আলা ভোলা গোয়ালিনী নারী। একে তো আমি আঁখি পাখি হারিয়েছি, মোহন মৃগে হারিয়েছি। সর্বহারা হয়ে হেম ঘরের ভিতরে ধর্মের কপাট দিয়ে গুরু গৌরবের দরজা লাগিয়ে বসেছিলাম। ঠিক এমন সময় বংশী বেজে উঠল। বংশীর বজ্রাঘাতে চূর্ণ হইল আকাশ সাথে। বংশীর বজ্রাঘাতে সব চূর্ণ হইল আকাশ সাথে। বংশীর বজ্রাঘাতে চূর্ণ হলো আকাশ সাথে। বংশীর বজ্রাঘাতে চূর্ণ হইল আকাশ সাথে। সমভূমি করিল সমভূমি করিল আমার, সমভূমি করিল আমার, সমভূমি করিল আমার, সমভূমি করিল আমার। বেলি রসকালে গিয়েছিলাম, রসকালে গিয়েছিলাম যমুনারও তীরে। কৃষ্ণ রূপে নয়ন দিয়ে এলাম ঘরে ফিরে।
রূপের জালে ধরা পড়ে গো, ধরা পড়ে আমার মন মৃগ খানি, তাই কেঁদে কেঁদে সারা হলা আমি রাধায় ভাগিনী। এই জগতে সবাই কৃষ্ণ রূপ দেখে, গর্ব করে বলে, আর কৃষ্ণ রূপে মন হারিয়ে জন্ম গেল যে বিফলে। আমি আগে যদি জানতাম এই রূপে আমি নয়ন দিতাম না, কখনো দিতাম না। ওই রূপের জালে আমার নয়নটা ধরা পড়ে, নয়ন ধরা পড়লো, মন মৃগী ধরা পড়ে। বলে সখী নয়ন বিনা মন বিনা আমি বাঁচবো কেমন করে, মরিব মরিব সখী মরিব মরি মরি দুঃখ নাই আমার কৃষ্ণকে আমি দিয়ে যাব কার। কৃষ্ণ হারা হয়ে আমি বাঁচতে চাই না। হরি বল হরি বল। তাই সখী এই জগতে সাধকগণ মুনিগণ ঋষিগণ যোগীগণ তারা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কত সুখ পায়, কত আনন্দ পায়। কৃষ্ণ নামে জ্বালা দূরে যায়, যন্ত্রণা দূরে যায়, কষ্ট দূরে যায়। আর আমি এমন হতভাগিনী, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে শুধু কেঁদেই গেলাম, যুগ যুগ ধরে আমি শুধু কাঁদলাম। আমার মতো হতভাগিনী আর পৃথিবীতে না। কালিয়া কুটিল বানে, কালিয়া কালিয়া কুটিল বানে, আমার কুল শিল ধরে টানে। কালিয়া কুটিল নয়ন বানে, আমার কুল শিল ধরে। কালিয়া কুটিল বানে কুল শিল টানে, এবারে মরিব মরিব সখী মরিব আমি প্রাণে। কালিয়া কুটিল বানে কুলুশিল ধরি টানে, অতএব উঠিল ব্রজবাস। প্রাণটুকু ছিল বাকি, মন তো গেছে, চোখও গেছে, আখি পাখি গেল, মন মৃগ গেল, শুধু ছিল আমার প্রাণ। এরকম যদি কৃষ্ণ বলে কাঁদি আর কদিন বাঁচব। কালিয়া কুটিল বা কুলুশিল ধরি টান, অতএব উঠিল ব্রজবাস। অতএব উঠিল ব্রজবাস, অতএব উঠিল ব্রজবাস। প্রাণটুকু ছিল বাকি, তাও বুঝি যায় সখী ঘনয়ে জগদানন্দ দাস। ঘনয়ে জগদানন্দ জানে
নিতাই জগদানন্দ দাস আর আমি বাঁচব না। তাহলে তিনটে জিনিস আমি হারালাম, প্রাণটুকু বাকি ছিল, এবার চলে যাবে। তাই বলি শোন শোন। রূপ লাগি আখি ছুড়ে আমার গুণে মন রূপ লাগি আখি ঝরে গুনে রূপ লাগি আখি ঝুরে গুণে প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ মনের লাগি আমার মন কাঁদে, মনের লাগি মন কাঁদে, মনের লাগি মন কাঁদে, নয়নের লাগি নয়ন কাঁদে, মনের লাগি মন কাঁদে, নয়নের লাগি নয়ন মনের লাগি মন কাঁদে, হৃদয় পরশ লাগি হৃদয়ে মোর কান্দে, হৃদয় পরশ লাগি হৃদয় মোর কাঁদে, হৃদয় পরশ লাগি হৃদয় মোর কান্দে, হৃদয় পরশ লাগি হৃদয় মোর কাঁদে, পড়েছি পড়ে সখী কৃষ্ণ প্রেম ফান্দে, পড়েছি পড়েছি সখী কৃষ্ণ প্রেম ফান্দে, আমি পড়েছি সখী কৃষ্ণ প্রেম ফান্দে। আমার যন্ত্রণার কথা তোরা ছাড়া আর শুনবে কে, আর তোদের কাছে ছাড়া বলবো কথা, কি বলবো সই। গুরু গৌরা মাঝে রহি কত রঙ্গে, গুরু জন মাঝে আমি রহি কত রঙ্গে, পুলকে পুরয়ে তনু কৃষ্ণ প্রেম সঙ্গে, পুলকে রয়েতন কৃষ্ণ প্রেম সঙ্গে, পুলকে পুরয়ে তনু কৃষ্ণ প্রেম সঙ্গে, পুলকে রয়েতন কৃষ্ণ পর সঙ্গে, আমার অঙ্গে পুলক জাগে, আমার অঙ্গে পুলক জাগে, গতি বিব্র কৃষ্ণ অনুরাগে, আমার অঙ্গে পুলক জাগে, দিল কৃষ্ণ পুলক অঙ্গে, আমার অঙ্গে পুলক জাগে, তীব্র কৃষ্ণ। এটা একটা সাংঘাতিক ব্যাধি, কিন্তু অনুরাগ ব্যাধি। এই হরিবাসর কমিটি যারা পরিচালনা করে, কিছুটা ব্যাধি ওদের হয়। দেখবেন যখন লোকজন পায় না, হ্যাঁ সহযোগী লোক যখন পায় না, তখন খুব বিরক্ত লাগে।
তখন মনে মনে ঠিক করে আর এই উৎসবের মধ্যে থাকবো না, আর চাঁদা কালেকশন টান করবো না, এই সভাপতি সেক্রেটারি আর হব না বাবা, এই আমার ঘর, এই ধূপ জেলে দিয়ে গেলাম, আর এর মধ্যে থাকছে না। কতবার প্রতিজ্ঞা করেছে আর কতবার প্রতিজ্ঞা ভেঙেছে। তাই গৌর হরি বল। মনে রাখবেন, এই পরিচালক মণ্ডলী যারা থাকে এরা কীর্তনও শুনতে পায় না, আনন্দ করতেও পারে না, ভক্ত সেবা এই কালেকশন ইত্যাদি ইত্যাদিতে মেতে থাকে। তাহলে আস্বাদনটা আপনারাই করেন, ওরা করতে পারে না। কিন্তু এই অনুরাগ ব্যাধি এমন একটা ব্যাধি, যখন একটা একটা করে মাস এগিয়ে আসবে তখন ভেতর থেকে না কেমন যেন একটা কষ্ট, এই চলো একটু বসি, মিটিংটা, যে মানুষটা বলেছিল আর জীবনে এই পথে পা বাড়াবো না, সেই দেখবেন আগে ছুটে এসেছে। এই নেশা যদি একবার লেগে যায়, অনুরাগ নেশা, এই ব্যাধি, আপনি ছাড়বেন কিন্তু আপনাকে এই ব্যাধি ছাড়বে না। শ্রীরামকৃষ্ণদেব বলেছিল না, আমি কম্বল ছাড়ি তো কম্বল আমার ছাড়ে না। আমি যখন কৃষ্ণ পরসঙ্গ করি জানিস সই, অঙ্গে আমার, অঙ্গে আমার পুলকে জাগে, আমার পুলক জাগে, তীব্র কৃষ্ণ অনুরাগে, অঙ্গে আমার পুলক জাগে, কৃষ্ণ অনুরাগে, অঙ্গে আমার পুলক জাগে। আমি শাশুড়ি ননদির মাঝে বসেও কি যন্ত্রণার কথা দেখুন। শাশুড়ি ননদি যারা কৃষ্ণ ভালোবাসা পছন্দ করে না, তাদের মাঝে বসে তবু আমি করি কৃষ্ণ আলোচনা মনে মনে। মনে মনে যখন আমি কৃষ্ণ কৃষ্ণ নাম ধ্যান করি, ধ্যান করি, আমার রঙ্গে পুলক জাগে। পুলকটা কি দেখবেন, যাদের মধ্যে অনুরাগ ব্যাধি হয়েছে, একটা লক্ষণ বলে রাখি। অনুরাগ তো ব্যাধি বলে দিলাম, কিন্তু ব্যাধির তো একটা লক্ষণ আছে। যেমন যদি আপনার আমেশা হয়, আমাশা বোঝেন, মানে খুব মোচড় দিচ্ছে, তেলে ভাজা ভাজা খেয়ে ফেলেছেন, ভাজাভুজি প্রচণ্ড মোচড় দিচ্ছে, এক্ষুনি যেন হয়ে যাবে, ছুটে গেলেন, বসলেন, হলো না, আবার চলে এলেন, হবে হবে কিন্তু হচ্ছে না। কি সেটা বলবো না। এইটাকে বলা হয়, এই যে মোচড় দেওয়া, এটাকে যারা এবার হচ্ছে হয়তো খুব অল্প স্বল্প, কেমন যেন দেখতে, আমাশা, গ্যাস, এগুলো ব্যাধির লক্ষণ। অনুরাগ ব্যাধির লক্ষণটা কি? সদাই আমার হিয়াই জাগে ওই রূপ আমার, হিয়াই জাগে, কিবা স্বপনে আর কিবা জাগরণে, সদাই আমার জাগে, স্বপনে আর জাগরণে, ওরে কিবা রাতি কিবা দিনে, স্বপনে আর জাগরণে, কিবা রাতি। এখন শাশুড়ি যদি দেখে বৌমা কাঁপছে থরথর করে, এগুলো ভক্তির লক্ষণ। মায়েরা কোনোদিন যদি কৃষ্ণ ভজন করতে করতে নিজের বাড়িতে মন্দিরে বসে হোক আর হরিবাসরে হোক, এই অনুরাগে যদি শরীর আপনা থেকে কেঁপে ওঠে বা গায়ের লোমগুলো কাঁটা দিয়ে ওঠে, বা ধরুন কৃষ্ণ প্রেমে জল যদি পড়ে, মনে রাখবেন এটা হচ্ছে অনুরাগ ব্যাধির লক্ষণ। মনে করবেন কৃষ্ণ অনুরাগ ব্যাধি একটু না একটু আপনি পেয়েছেন। 8খানা লক্ষণ আছে। গায়ে ঘাম বেরোবে, সেদ, তারপরে কম্পন, শরীর কেঁপে উঠবে, রোমাঞ্চ, গায়ের লোম কাটা দিয়ে উঠবে, এরকম সোজা হয়ে যাবে, স্বরভঙ্গ, কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে, হ্যাঁ, এই কণ্ঠ বধির হয়ে যাবে, আপনি চিৎকার করে হরিবোল বলতে পারবেন না, গলা ভেঙে যাবে। বেপথু, মনটা কেঁপে উঠবে, শরীর ঠিক আছে, বুকটা যেন গুড়গুড় 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 গুড়গুড়, বেপথু বলা হয়। বৈবর্ণতা, দেহের রং পাল্টে যাবে, এগুলো হচ্ছে অনুরাগের লক্ষণ। অশ্রু, এই যে চোখে জল নামবে। প্রলয়, প্রলয় মানে উন্মাদ দশা, পাগল হয়ে যাবে। অনেক হরিবাসন আছে পাগলের মতো, ভক্তেরা ওখান থেকে ছুটে আসে,
অনেকে ব্যঙ্গ করে, এইসব করার কি দরকার বাবা, বসে কীর্তন শোন না। না, কখনো বলবেন না। ভক্তের অনুরাগ নিয়ে ব্যঙ্গ করতে নেই বাবা। এখন কে কোন রূপে আপনাদের হরিবাসরে এসেছে আপনি তো জানেন না, এই জন্য ব্যঙ্গ করতে নেই। এই যে উন্মাদ দশা, একে বলে প্রলয়। তাহলে কি কি বললাম? শেদ কম্প রোমাঞ্চ সরভঙ্গ বেপথু বৈবর্ণম অশ্রু প্রলয়, একে বলে অষ্টসাত্ত্বিক ভাব। এই ভাব যখন আমার অঙ্গে জাগলো, আমার শাশুড়ি ননদি বসে আছে, আমি মনে মনে ভাবলাম আমি আর ভাবের বিভাবিত হব না। ভাবলোকাইতে আমি কত কি বললেন? ভাব লুকাবার জন্য আমি কত পরকার, পরকার মানে প্রকার, কতভাবে চেষ্টা করছি। না আমি কাঁদবো না, না আমার শরীর কাঁপছে, না 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 কাঁপলে হবে না। এক্ষুনি শাশুড়ি জিজ্ঞাসা করবে, বৌমা তোমার শরীর খারাপ? হ্যাঁ, করবে না? করবে না? যারা রোগের লক্ষণ বোঝে না তারা তো প্রশ্ন করবে, এই বৌমা কি হলো, তোমার শরীর কাঁপছে কেন, গায়ে লোম কাটা দিচ্ছে কেন? বলবে না? কিন্তু শরীরে সব তো গোপন করতে পারলাম, 8খানা ভাব বললাম না, সব গোপন করে নিলাম, কিন্তু একটা পারলাম না। অবিরত নয়নে বহয়ে জল নয়নে বহয়ে জল অবিরত আমার নয়নে বহয়ে জল অবিরত নয়নে বহয়ে জল। আমার এই বাড়ির সবাই আমার কৃষ্ণ প্রেম নিয়ে অনেক কানাকানি করে, আমার কিছু কথা কানে আসে, একেবারে যে আমি শুনতে পাই না। বাড়ির সকলে করে কত কানা কানে, সকলে করে কত কানা কানে। জ্ঞান কহে, জ্ঞান মানে জ্ঞানদাস ঠাকুর, জ্ঞান কহে এই বিষম কুলে ভেজাবো গুনে। জ্ঞান কহে এই বিষম কুলে ভেজাবো আগুনে। হে রাধে, যারা তোমার কৃষ্ণ প্রেম নিয়ে ব্যঙ্গ করে, কটাক্ষ করে, তুমি পারো না তাদের মুখে আগুন দিয়ে দিতে? জ্ঞান কহে এমন বিষম, এমন কৃষ্ণ বিদ্বেষী কুল, এমন বংশ, এমন মানুষজন যারা হরি কথা শোনে না, শুনতে দেয় না, বলে না, বলতে দেয় না, যারা হরিরূপ দেখে না, দেখতে দেয় না, হরিকে ভালোবাসে না, বাঁচতে দেয় না, এমন বিদ্বেষী জন যারা, তাদের মুখে আগুন দিয়ে দেয়। সখী শোনে অনুরাগের কথা, অনুরাগের কথা কইতে ছিল বসি, ছিল বসি। হেন কাল বৃন্দাবনে বাজিল শ্যামের শ্যামের বাঁশি, শ্যামের বাঁশি, শ্যামের মধুস্বরে বেজে উঠল। এতক্ষণে বোঝা গেল আমার এই কৃষ্ণ অনুরাগ, আমার এই যে পুলক, আমার এই যে প্রেম, আমার এই ভালোবাসার জন্য দায়ী হচ্ছে ওই কে, ওই বাঁশি। সব শেষ করে দিল, হ্যাঁ সব, আমার জীবন যৌবন ইহকাল সব সব সব, ভালো করে সংসারে মন বসাতে পারিনি সব। আমি যখন বৈশা থাকি আমার গুরুজনের মাঝে, আমার গুরুজনার মা আমার নাম ধইরা বাজায় বাঁশি, আমার নাম ধইরা
বাসে আমি মরি না যে বাসিবা জানো জানো মায়েরা উলুধ্বনি তাই গৌর হরি বল। বাসিবা জানো জানো না বাসি রে বাসি রে বাসি রে বাসি রে কালারে বাসি রে বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজিয়া উঠিল শ্যামের বাঁশি বাজিয়া উঠিল এইবার বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজিয়া উঠিল বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজিয়া উঠিল কৃষ্ণ অনুরাগের কথা এইখানে রহিল ওই কৃষ্ণ রাজের কথা এইখানে রহিল বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজিয়া উঠিল বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজিয়া উঠিল এবার সাধ বদনে ভক্তগণ সবাই হরি হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল জয় নিতাই জয় গৌর হরি হরি বল